ঈদের দিনের আনন্দ ও ব্যস্ততা। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। প্রথমে একটা আইসক্রিম খেয়ে নিই, তারপর আমার বন্ধুদের সাথে গল্প করব। ঈদের দিনে এই আইটেমগুলো আমি রান্না করব। চাঁদ রাত্রের দিন আমার মেয়ের মনটা খারাপ ছিল, সেটাও গল্প করব ঈদের দিন রান্না করতে করতে। এই রান্নাগুলো আমার উপস্থিত রান্নাগুলো রান্না করার কোনো পরিকল্পনা ছিল না। আমাদের যাওয়ার কথা ছিল আমার মায়ের বাড়িতে। তো চাঁদ রাত্রের দিন আমি আগেই একটু গরুর গোশত রান্না করে ফেলেছিলাম, সেই গরুর গোশতটা আছে। আর এদিকে একটু মুরগি রান্না করছি, কারণ বাচ্চারা কিন্তু গরুর গোশতটা খেতে পছন্দ করে না, ওরা মুরগিটাই খেতে পছন্দ করে। এই জন্য ঝুরঝুরে আলু ভাজা করলাম, বেগুন ভাজা করলাম, সাদা পোলাও। এটা দিয়ে আমাদের দুপুরে মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে যাবে। আর আমার ছেলে কিন্তু আলু ভাজাটা খেতে অসম্ভব পছন্দ করে, আর বেগুনের চাক ভাজিটা আমার ভালো লাগে, আমার মেয়েও পছন্দ করে। এই তো যাই হোক, আমার দুপুরের খাবারটা প্রস্তুত হয়ে গেছে। খাবারটা আমি টেবিলে সাজিয়ে দিলাম। তারপরে ভাবলাম দেখি ছেলে মেয়ে কী করে, ওর বাবা যদি খায় খেয়ে নেবে। এই আলু ভাজিটা কিন্তু অনেক ঝুরঝুরে হয়েছে, খুবই মজা হয়। তো ঘরে এসে দেখছি আমার মেয়ে চকলেট নিয়ে বসে আছে, ছেলে চকলেট খেয়ে ফেলেছে আর পেছনে একটু ছোচামি করছে। স্যালামি দিয়ে চকলেট কিনে আনছে বেশ কয়েক রকম। তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমরাও কিন্তু ছোটোবেলায় স্যালামি দিয়ে আইসক্রিম চকলেট খেতাম। তারপর যাই হোক, সারাদিনের ব্যস্ততা পার করে আবার বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে চলে আসলাম রিক্সায় করে। কারণ যত কথাই মনে করি না কেন, বাচ্চাদের একটু না ঘোরালে ঈদের দিন ভালো লাগে না। তো আমার বাসার পাশে একটা ফ্রেন্ডস গার্ডেন আছে, এখানে বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে চলে আসলাম। বাচ্চারা আসলে যত যাই হোক একটু পার্কে ঘুরতে বেশ মজা পায়। আর এখানে অনেক সুন্দর ফুল গাছ সাজানো আছে। এক সময় আরও সুন্দর সাজানো ছিল যখন আওয়ামী লীগ সরকার ছিল। এটা বলতে চাচ্ছিলাম না, আমি অত কিছু বুঝি না, তবুও বললাম। আসলে কথায় আছে, যখন যার হাতে ক্ষমতা থাকে সে তখন তার স্বপ্নটা সুন্দর করে সাজায়। এখন আছে মোটামুটি, যাই হোক তবু এখানে ঘুরতে নিয়ে আসলাম। আর এই ফুলগুলো আমার খুব ভালো লাগে, রঙ্গন ফুল। আপুরা ভাইয়ারা কি নামে চিনেন একটু কমেন্টে বলে যাবেন, তাহলে সেই নামটা আমি জানবো। আমার ছেলে এই যে একটু দোল খাচ্ছে, আর এদিকে আমার মেয়ে চরকিতে বসেছে। ওদেরকে নিয়ে আমি এখানে ঘোরার পরে বললাম যে একটু স্টেশনে যাব। আমি আবার একটু খোলামেলা জায়গাতে ঘুরতে পছন্দ করি। তো এখন বাচ্চারা তো আর খোলামেলা জায়গা পছন্দ করবে না, ওদের জন্য পছন্দের জায়গাটা কিন্তু আসলে পার্ক। ওরা একটু দোলনায় চড়বে, একটু চরকিতে চড়বে, এগুলাই বাচ্চারা পছন্দ করে। এখন আমার পছন্দ ওদের উপরে চাপিয়ে দিলে হবে না, তাই আমি বাচ্চাদের পছন্দটাকে আগে প্রাধান্য দিই। তারপরে বললাম যে বাবা মা, তোমরা আমার সাথে একটু স্টেশনে ঘুরতে যাবে। আমি ছোটোবেলা থেকে আমার একটু কেন জানি প্ল্যাটফর্মে ঘুরতে খুব ভালো লাগে। প্ল্যাটফর্মের জায়গাটা কিন্তু অনেক বিশাল ফাঁকা হয়, মন খুলে নিঃশ্বাস নেওয়া যায়। তো মুড়ি মাখা দেখে আমার ছেলে মুড়ি মাখা খাবে, তো মুড়িওয়ালাকে বললাম ঈদ স্পেশাল করে মাখিয়ে দিবেন। স্টেশনে এসেছি, এক কাপ চা খাবো না, এটা কি হতে পারে? স্টেশনের চা কিন্তু সত্যি ভীষণ 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 স্পেশাল হয়। তাই আমরা চায়ের দোকানে চলে আসলাম, আমি এক কাপ চা খাবো বলে। চাটা সেই ছিল। যাই হোক বন্ধুরা, এই ছিল আমার ঈদের দিনের মোটামুটি ভালো লাগার গল্প, ব্যস্ততা, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবে।